তো এর আগেও আমি ডিসকাস করেছি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তো কনজারভেটিভ ফোর্স ফিল্ডের যে প্রপার্টি যে হওয়া দরকার সেই প্রপার্টিগুলো আমি আগেও বলেছি। তো তার বেসিক প্রপার্টিগুলো কী কী ছিল, মানে ওই ফিল্ড কোনো একটা ফিল্ডের আন্ডারে যদি কোনো একটা চার্জ পার্টিকেলকে ধরো একটা ফিল্ড আন্ডারে যদি একটা চার্জ পার্টিকেলটা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যায় তাহলে তার কোনো ওয়ার্ক ডান করতে হয় না। সেটা আমি আবার পোটেনশিয়ালে গিয়ে আমি সেই জিনিসগুলো আবার রিপিট করব। তো তার আগে বেসিক আইডিয়াটা জেনে রাখা দরকার, হয়তো করিয়েছি অফলাইনে ক্লাসে। ই যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে কার্ল অফ ই কস্ট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কারণ কার্ল অফ ই 0 হয়ে যাওয়া মানেই হলো ইটা হলো কি কনজারভেটিভ ফোর্স। তো কনজারভেটিভ ফোর্স ফিল্ড, কোনো একটা ফোর্স কনজারভেটিভ হবে তখনই যখনই তার কার্লটা 0 হয়ে যায়। তো এফ একটা ফোর্স কনজারভেটিভ হওয়ার কন্ডিশনস হলো তার কার্ল 0 হয়ে যাওয়া। তো ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফোর্স, ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফোর্স ফিল্ড। তাহলে এফ এর জায়গায় ই ইউজ করেছি, তাহলে কার্ল অফ ই ইকুয়ালস টু 0 হবে। কারণ এই ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে কোনো একটা চার্জ পার্টিকেলকে তুমি যে কোনো জায়গায় নিয়ে যাও, মনে ধরো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে নিয়ে গেছো, সেটা কোন পথে নিয়ে গেছো সেটা পথের উপর ডিপেন্ড করবে না। মানে ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ, ইটস ডিপেন্ড অন দ্য পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। সেই জন্য এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা ওয়ার্ক ডান সবসময় কী হবে, পয়েন্ট ফাংশন হয়। সবসময় কী হবে, পয়েন্ট ফাংশন হয়, থার্মোডাইনামিক্সের ইন্টারনাল এনার্জির মতো। তো ইটাকে কিভাবে আমরা ডিফাইন করব, ই ইকুয়ালস টু মাইনাস গ্রেড অফ ভি। মাইনাস গ্রেড অফ ভি একটা স্কেলার ফাংশনের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করবো, একটা স্কেলার ফাংশনের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করব। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে প্লাস কিউ চার্জ যদি থাকে, প্লাস কিউ চার্জ যদি থাকে তাহলে এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ছিল, ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট চার্জ বাই ডিস্টেন্সে হোল স্কোয়ার। মানে ইলেকট্রিক ফিল্ডে ভ্যারি করছে ডিস্টেন্স বাই ডিস্টেন্সে ভ্যারি করছে। মানে পি পয়েন্টটা ডিফারেন্ট কোঅর্ডিনেটে, পি পয়েন্ট ডিফারেন্ট, মানে পি পয়েন্টটা যদি ডিফারেন্ট কোঅর্ডিনেটে থাকে, মানে অন্য জায়গায় যদি থাকে তাহলে কী হবে, আর এর ভ্যালুটা কী হবে, চার্জের রেসপেক্টে আর এর ভ্যালুটা কী হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ডিপেন্ড করে আছে তার করসপন্ডিং কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে আছে, তার করসপন্ডিং কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে আছে। তো সেই জন্য কোঅর্ডিনেট তো স্কেলার টার্ম, সেই জন্য ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ডিফাইন করছি একটা স্কেলার ফাংশনের থ্রু দিয়ে ডিফাইন করছি, সেটাকে ভি দিচ্ছি, সেই ভিটাকে বলবো কি স্কেলার পোটেনশিয়াল বলছি, যেটা ডিপেন্ড করবে সবসময় কি হবে, কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে। কোঅর্ডিনেট মানে তার পজিশনের উপর ডিপেন্ড করবে। দেখো এই পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু একটা পার্টিকুলার ভ্যালু আছে, বাট এই পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে, কারণ কি আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ই এর ভ্যালুটা ডিপেন্ড করে আছে কার উপর, একটা তার পজিশনের উপর, মানে তার জেনারেলাইজ কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে আছে। তাহলে টোটাল কোঅর্ডিনেটটাকে আমি একটা জায়গায় মানে কি একটা ফাংশনের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা কারণ ভি, সেই ভিটাকে বলবো কি পোটেনশিয়াল বলবো। তো গ্র্যাভিটির ক্ষেত্রে ওখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলেছিলাম, এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে এখানেও আমরা সেটাকে বলবো কি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বলবো। তো ভি ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড, ভি ইজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা স্থিরতড়িৎ বিভব বলবো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা স্থিরতড়িৎ বিভব। এবার দেখো এখানে এই যে অপারেটর যে একটা টার্ম, এটাকে বলবো ন্যাবলা অপারেটর। তাহলে ইটাকে কিভাবে লেখা যায়, ই ইকুয়ালস টু মাইনাস আই ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড ভি। তাহলে এখান থেকে কি লেখা যাবে, এই ভিটাকে প্রত্যেকটা টার্মের সাথে নিয়ে আসো, ডেল ভি বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি বাই
ডেল জেড। এই যে ইটাকে বলবো ইলেকট্রিক ফিল্ড, তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি থেকে থাকে তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটাকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের টার্মে আমরা লিখতে পারি ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। তাহলে বোথ সাইডে যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কম্পোনেন্টগুলোকে যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যদি কম্প্যারিজন করো তাহলে আমরা যেটা পাবো সেটা হলো কি ই এক্স ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আর ই ওয়াই ইকুয়ালস টু কত মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই আর ই জেড ইকুয়ালস টু কত হবে মাইনাস ডেল ভি বাই ডেল জেড। তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি ভি এর ভ্যালু মানে পোটেনশিয়ালের ভ্যালুটা যদি দেওয়া থাকে, পোটেনশিয়াল নিয়ে মানে এই কথাগুলো মানে আমি বলেছিলাম যে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারতে আমি বলেছিলাম, মহাকর্ষতেও বলেছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক্সেও সেই একই কথাগুলো আবার বলতে হবে। সেটা পোটেনশিয়ালের চ্যাপ্টারতে গেলে আরও ব্যাপারটা আরও ডিটেলসে পেয়ে যাবে, মানে কি আমি সেগুলো বলবো। তো কোনো একটা পয়েন্টে কোনো একটা ফিল্ড ধরো কোনো একটা মানে কি একটা রুমের ভিতর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কাজ করছে, তাহলে পুরো রুমটার ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যদি কাজ করে তাহলে ডিফারেন্ট পয়েন্টে কোঅর্ডিনেট ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট পয়েন্টে কোঅর্ডিনেট কী হবে, ডিফারেন্ট যদি হয় ধরো এই পার্টিকুলার এই পয়েন্টে কোঅর্ডিনেট একটা পার্টিকুলার কোঅর্ডিনেট আছে, তাহলে এখানে যদি কোঅর্ডিনেট একটা ফিক্সড কোঅর্ডিনেট যদি থেকে থাকে এখানে ধরো এক্স ওয়াই জেড, তাহলে এখানে ভি এর ভ্যালু কী হবে ফিক্সড থাকবে। এবার এখান থেকে এই জায়গায় যদি এই পয়েন্টটা নিয়ে যদি ভাবো তাহলে কী হবে, এই জায়গাতে কী হবে ভি এর ভ্যালু ডিপেন্ড হয়ে যাবে, কারণ কোঅর্ডিনেট ডিপেন্ড হয়ে গেলে ভি এর ভ্যালু ডিপেন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমি এই পয়েন্টে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল বা ভি এর ভ্যালুটা ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভি এর ভ্যালু আমাদের কাছে জানা আছে, ভি বলে দেওয়া আছে। এবারে ওখানে কতটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কি করে তুমি ডিরাইভ করবে, ওই ভি পোটেনশিয়ালকে এক্স এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল ক্যালকুলাস করে দিয়ে মাইনাস করে দাও, তাহলে যেটা পাবো সেটা হলো কি ওই পয়েন্টে ক্রিয়াশীল ইলেকট্রিক ফিল্ডের এক্স এর কম্পোনেন্ট, ওয়াই রেসপেক্টে করে দিলে ওয়াই বরাবর কম্পোনেন্ট, জেড রেসপেক্টে করে দিলে জেড বরাবর কম্পোনেন্ট ইন্ডিকেট করছে। নাও তোকে নাও এগুলো তো আগে করিয়েছি। এবার ব্যাক করব, কুলম্বস ল এর পোর্শনগুলো হয়ে গেছে, ওর অ্যাপ্লিকেশনসগুলো কিছু কিছু করতে হবে, সেটা পুরোপুরি একদম মানে তোমার গসেস থিওরেম করিয়ে তারপর করাবো। তো কুলম্বস ল থেকে আমরা কি জানতে পেরেছি, কুলম্বস ল থেকে জানতে পেরেছি দুটো চার্জ পার্টিকেল পরস্পরের উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা অ্যাট্রাকশন ফোর্স হতে পারে, রিপালশন ফোর্স হতে পারে। এবার কুলম্বস ল এর থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা পেয়েছিলাম, সেটা হলো কি চার্জ ডিস্ট্রিবিউশন কনসেপ্ট। চার্জ ডিস্ট্রিবিউশন কনসেপ্টে আমরা কি পেয়েছি, চার্জ ডিস্ট্রিবিউশন কনসেপ্টে মানে কোনো একটা বডির মধ্যে যদি লার্জ অ্যামাউন্টে যদি চার্জ থাকে বা একটা লার্জ চার্জ বডি যদি থেকে থাকে, তাহলে ওখান থেকে আমরা অ্যাজিউম করে নিই বা কনসিডার করে নিই ওই পুরো বডিতে চার্জটা ইউনিফর্মলি স্প্রেড হয়ে গেছে বা ডিস্ট্রিবিউট হচ্ছে বলে ধরে নিই। তো এই চার্জের ডিস্ট্রিবিউশন আর থ্রি টাইপস, একটা হলো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। তো এর আগে এইগুলো আমি করিয়েছি, তোমরা খাতাগুলো আগে দেখে নেবে, দেখে নিয়ে তারপরে আজকে যেটা শুরু করব সেইগুলো করতে শুরু করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না কিছু। তো চার্জ ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো আজকের টপিকগুলোতে। তো প্রথমে বেসিক কতগুলো জিনিস আমরা জানি, সারফেস সম্পর্কে জানবো। সারফেস আচ্ছা, বোর্ডের এই জায়গাটাতে লিখলে দেখা যাচ্ছে কিনা একটু দেখে নিই। ভালোভাবে দেখা যাচ্ছে, প্রথম থেকেও লেখা যেতে পারে। সারফেস যে উপরেই লিখি দেখা যাচ্ছে, সারফেস বা এরিয়া।
কোনো ক্ষেত্র বা ক্ষেত্রফলে আমরা একদিন জেনে এসেছি কোনো দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য হলো কি স্কেলার কোয়ান্টিটি, আয়তন স্কেলার কোয়ান্টিটি, ক্ষেত্রফল স্কেলার কোয়ান্টিটি। কিন্তু আজকে পর থেকে বলবে যে ক্ষেত্রফল বা কোনো একটা ক্ষেত্র, কোনো একটা সারফেসটা হলো সবসময় কি ওই একটা ভেক্টর কোয়ান্টিটি হয়। তো আমি বলছি সারফেসটাকে নর্মালি দুটো পার্টে ভাগ করা হয়, কোনো একটা সারফেসকে নর্মালি দুটো পার্টে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, কোনো একটা সারফেসকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান ওপেন সারফেস, নাম্বার টু ক্লোজ সারফেস, ওপেন সারফেস অ্যান্ড ক্লোজ সারফেস। তো সারফেসটা সবসময় কোন তলের উপর থাকে, যে কোনো সারফেসটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? সারফেসটা একটা তলের উপর থাকে। তলের উপর মানে কি হয়, এক্স হয় 2 ডাইমেনশন। সারফেস যখন কথাটা আসবে তখন আমাদের মাথায় যে ডাইমেনশনটা আসবে সেটা হলো কি 2 ডাইমেনশন। এক্স ওয়াই তলে থাকতে পারে, ওয়াই জেড তলে থাকতে পারে, না হলে জেড এক্স তলে থাকতে পারে। ধরো এই যে বোর্ডটা হলো কি একটা সারফেস, সেটা কোন তলে আছে? এক্স আর ওয়াই তলে আছে, এক্স আর ওয়াই তলে আছে। তাহলে এটা একটা হলো কি সারফেস। তাহলে সারফেসটা হলো কি 2 ডাইমেনশনাল, হয় 2 ডাইমেনশনালি থাকে। তো এটা সারফেসের নর্মালি সারফেসটাকে দুটো পার্টে ভাগ করা হয়, বা সারফেস আর 2 টাইপস, ওপেন সারফেস অ্যান্ড ক্লোজ সারফেস। তো সারফেসের ডাইরেকশনটা আগে বলি। সারফেসের ডাইরেকশনটা হলো সারফেসটা যে তলে আছে সেই তলের ঠিক লম্ব বরাবর তলটা হলো কি সারফেসের ডাইরেকশন। দেখো ডাইরেকশন অফ দ্য সারফেস, ডাইরেকশন অফ দ্য সারফেস, ডাইরেকশন অফ দ্য সারফেস। সারফেসের ডাইরেকশন কি হবে? সারফেসের ডাইরেকশনটা হবে নর্মাল or perpendicular to the plane, আর সারফেস লিখতে পারো। কোনো একটা তলের ডাইরেকশন সবসময় কোন দিকে হবে? ধরো একটা তল আছে, তলের ডাইরেকশন কোন দিকে হবে? তলটা যে মানে কি তলটা যেখানে আছে তার ঠিক পারপেন্ডিকুলার বরাবর হবে কি তার সারফেসের ডাইরেকশন। তাহলে কোনো একটা সারফেসের ডাইরেকশন সব অলওয়েজ কোন ডাইরেকশনে হবে? তার পারপেন্ডিকুলার ডাইরেকশনটা হলো কি সারফেসের ডাইরেকশন। দেখে নাও, ধরো এস একটা সারফেস আছে, এই এস একটা যে কোনো আরবিটারি একটা সারফেস আছে। তাহলে এই সারফেসের ডাইরেকশন কোন দিকে হবে? সারফেসের ডাইরেকশনটা কি হবে? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, যে তলে আছে সেই তলের সঙ্গে কি হবে? লম্ব বরাবর। তাহলে সারফেস হলো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই যে তলে আছে এই তলের লম্ব বরাবর দিকটাকে এন ক্যাপ দিয়ে ইন্ডিকেট করছি। কি দিয়ে ইন্ডিকেট করছি? এন ক্যাপ দিয়ে ইন্ডিকেট করছি। এন ক্যাপটা হলো কি এই সারফেসের লম্ব বরাবর ইউনিট ভেক্টর। সাপোজ ধরো একটা বই আছে, এই বইটা এই তলে আছে, তাহলে এই একটা সারফেস। তাহলে এই সারফেসটার লম্ব বরাবর দিক কোনটা? এই দিকটা হলো কি লম্ব বরাবর দিক। তাহলে এই দিকটাকে আমরা এন ক্যাপ দিয়ে ইন্ডিকেট করছি। এইটা হলো কি এন ক্যাপ। তাহলে এই সারফেসের, তাহলে এই যে তলটা যতটা পরিমাণ, তাহলে এই সারফেসটাকে আমরা ভেক্টর ফর্মে কিভাবে লিখবো? সারফেসের ভেক্টর ফর্মে কি করে লিখবো? আমরা নর্মালি জানি কি কোন একটা ভেক্টর কোয়ান্টিটি সমান কি এ ভেক্টর ইকুয়ালস টু এ ইনটু এ ক্যাপ। সিমিলারলি কোন একটা সারফেসকে কিভাবে ডিনোট করব? কোন একটা সারফেসকে আমরা ডিনোট করব এস ভেক্টর ইকুয়ালস টু এস এন ক্যাপ। এসটা হলো কি ওই যে তলটার ক্ষেত্রফল, যতটা পরিমাণ অঞ্চল জুড়ে আছে তার ক্ষেত্রফল। তাহলে এই পুরো বোর্ডটা হলো কি একটা সারফেস। তাহলে বোর্ডের ডাইরেকশন কোন দিকে হবে? যে তলে আছে তার ঠিক লম্ব বরাবর, মানে কি তোমাদের দিক বরাবর। তাহলে এই বোর্ডের উপর এই বইটা আছে, এই বোর্ডের উপর এই বইটা রাখা আছে, ভেবে নাও। তাহলে বোর্ডের উপর এই বইটা যদি রাখা থাকে তাহলে এই বইটার তাহলে বইটা হলো একটা তল। বইয়ের এই তলের লম্ব বরাবর ডাইরেকশন কোন দিকে? তোমাদের দিকে। এই ডাইরেকশনের লম্ব বরাবর ডাইরেকশন। তাহলে এর সারফেস ভেক্টরটাই কিভাবে ইন্ডিকেট করব?
এর সারফেস এরিয়া মানে যতটা পরিমাণ ক্ষেত্রফল জুড়ে আছে সেই ক্ষেত্রফলের মান ইন্টু এ লম্ব বরাবর দিক। এস ক্ষেত্রফল মানে যতটা পরিমাণ ক্ষেত্রফল জুড়ে আছে আর লম্ব বরাবর দিক। তাহলে সারফেসের ডাইরেকশন সবসময় কোন দিকে হবে? সারফেসের ডাইরেকশনটা যে প্লেনে থাকবে সেই প্লেনের ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনটা হলো কি সারফেসের ডাইরেকশন। লিখে নেবে, যা বোর্ডে যা লিখবো সবগুলো লিখে নেবে, পজ করে করে লিখে নেবে, দরকার হলে কোনো একটা বিষয়টা ভালো করে বুঝে নিয়ে তারপরে পজ করে লিখে নিয়েছি। কারণ আমি যদি তোমাদের লেখার জন্য ওয়েট করে থাকি তাহলে ভিডিওটা অনেক লেন্থলি হয়ে যাবে। দেখো এটা যেটা লিখলাম সেটা আমি লিখছি আরেকবার। এটা সারফেস এই একটা তল, এই একটা সারফেস আছে। এবার সারফেসটা কতটা পরিমাণ ক্ষেত্রফল জুড়ে আছে? এস পরিমাণ ক্ষেত্রফল জুড়ে আছে। তাহলে এই তলের ঠিক লম্ব বরাবর ডাইরেকশন কোন দিকে? এই দিকে, লম্ব বরাবর ডাইরেকশন এন ক্যাপ ডাইরেকশন। এটা হলো কি তার লম্ব বরাবর ডাইরেকশনাল ইউনিট ভেক্টর। তাহলে সারফেস ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে? লম্ব বরাবর দিকে হবে। এস ইন্টু এন ক্যাপ হয়ে যাবে। এসটা হলো কি এই ক্ষেত্রফলের মান। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড যদি কোনো তল থাকে, কোনো তল এক্স ওয়াই জেড কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম আমি নিলাম, তাহলে কোনো একটা সারফেস এক্স ওয়াই যদি তলে থাকে, তাহলে এক্স ওয়াই তলে কোন প্লেনে আছে? এক্স ওয়াই প্লেনে যদি থাকে, কোনো একটা সারফেস যদি এক্স ওয়াই প্লেনে যদি থাকে, তার সেই সারফেসটা ধরো এস একটা সারফেস এক্স ওয়াই প্লেনে যদি থাকে, তার ডাইরেকশনটা তাহলে তার সেই সারফেসটাকে কিভাবে ডিনোট করবে? if a surface of area S, ধরো কোন একটা সারফেসের এরিয়া S, নাম্বার 1 lies on xy plane, xy তলে যদি থাকে, কোন একটা সারফেস xy যদি তলে থাকে, তাহলে সে তার সারফেস ভেক্টরটাকে বা তার ক্ষেত্র ভেক্টরটাকে বা এরিয়া ভেক্টরটাকে কিভাবে ডিনোট করবে? ধরো কোনো একটা তল এস, একটা তল এই এক্স ওয়াই তলে আছে, তাহলে আমরা কি জানি এস ভেক্টর ইকুয়ালস টু কত হবে? এস ইন্টু এন ক্যাপ। মানে কি এক্স ওয়াই তলের লম্ব বরাবর তল কোনটা? এক্স ওয়াই তলের লম্ব বরাবর তল কোনটা? জেড তল। এক্স ওয়াই তলের লম্ব বরাবর তল কোনটা? জেড তল। তাহলে এন ক্যাপের জায়গায় কি ইউজ করব? কে ক্যাপ ইউজ করব। তাহলে কোনো একটা সারফেস যদি এক্স ওয়াই যদি তলে থাকে, তাহলে এক্স ওয়াই তলের সঙ্গে পারপেন্ডিকুলার কে আছে? জেড আছে। ওয়াই জেড এর সাথে কে আছে? ওয়াই জেড এর সাথে এক্স আছে। জেড এক্স এর সাথে কে আছে? ওয়াই আছে। তাহলে এই বরাবর ইউনিট এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে কে ক্যাপ আছে। তাহলে খেয়াল করো, তাহলে এখানে এন ক্যাপের জায়গায় কে হবে? কে ক্যাপ হবে। কেন কে ক্যাপ হবে? কারণ কি সারফেসটা এক্স ওয়াই তলে আছে, এক্স ওয়াই তলের সঙ্গে লম্ব বরাবর তল কোনটা? লম্ব বরাবর এক্স ওয়াই এর সঙ্গে লম্ব বরাবর কে আছে? জেড আছে। তাহলে এন ক্যাপটা হলো কি যে তলে আছে তার সঙ্গে সেই তলের উপর লম্ব বরাবর ইউনিট ভেক্টর। তাহলে লম্ব বরাবর ইউনিট ভেক্টর এন ক্যাপের জায়গাটা কে নেবে? কে ক্যাপ নেবে। তাহলে সারফেসটাকে কিভাবে ডিনোট করতে পারি? কে ক্যাপ দিতে পারি, না হলে মাইনাস কে ক্যাপ। ধরো এটা কে ক্যাপ, এই ডাইরেকশনেও তো পারপেন্ডিকুলার ডাইরেকশন হতে পারে, তাহলে মাইনাস কে ক্যাপও ইউজ করতে পারি প্রয়োজন হলে। সেটা কখন মাইনাস ইউজ করবো সেটা পরে আসবো এক এক করে। তাহলে এই ক্ষেত্রে সারফেস ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি? এস ভেক্টর ইকুয়ালস টু এস ইন্টু কে ক্যাপ অর এস ভেক্টর ইকুয়ালস টু এস ইন্টু মাইনাস কে ক্যাপ। কারণ কি এক্স ওয়াই তলের লম্ব বরাবর তল কোনটা? কে ক্যাপ, মানে কি জেড তল। নাম্বার 2, যদি ওই সেম এস সারফেসটা যদি ওয়াই জেড তলে যদি থাকতো, ওয়াই জেড তলে যদি সেম সারফেসটা যদি থাকতো ওয়াই জেড তলে,
ওই এস সারফেসটা যদি ওয়াই জেড তলে যদি থাকতো, লাইজ অন ওয়াই জেড প্লেন, তাহলে ওয়াই জেড প্লেনের পারপেন্ডিকুলার প্লেন কোনটা? ওয়াই জেড তলের লম্ব বরাবর দিক কোনটা আছে? এক্স, এক্স আছে। তাহলে এখানে এন ক্যাপের জায়গায় কি ইউজ করব? আই ক্যাপ ইউজ করতে পারি, আদারওয়াইজ এন ক্যাপের জায়গায় কি ইউজ করতে পারি? মাইনাস আই ক্যাপ ইউজ করতে পারি। তো কোন পারপোসে আই ক্যাপ, কোন পারপোসে মাইনাস আই ক্যাপ, সেটা আমরা পরের দিকে আসবো বললাম, আগেও বলেছি। এই ডাইরেকশনটা হলো মাইনাস আই ক্যাপের ডাইরেকশন। তাহলে এই সারফেসটাকে কীভাবে ডিনোট করবো? এস ভেক্টর ইকুয়ালস টু এস ইন্টু আই ক্যাপ, আদারওয়াইজ এস ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ এস আই ক্যাপ। ঠিক আছে? থার্ড কেস, ইফ এ সারফেস অফ এরিয়া এস, কোন একটা সারফেসের এরিয়া এস, সেটা যদি এক্স ওয়াই প্লেনে যদি থাকতো, কেসটা বলে দিয়েছি। ওয়াই জেড প্লেনে তাহলে সারফেসটাকে কীভাবে ডিনোট করতে হয় বলে দিলাম। এবারে জেড এক্স প্লেনে যদি থাকতো তাহলে কি হতো? লাইজ অন জেড এক্স প্লেন, জেড এক্স প্লেনে যদি থাকে তাহলে কি হবে? তাহলে জেড এক্স প্লেনে জেড 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 আর এক্স তলের লম্ব বরাবর তল কোনটা আছে? ওয়াই তল। লম্ব বরাবর দিক কোনটা? জেড আর এক্স এর সঙ্গে লম্ব কে আছে? জেড, সরি ওয়াই। তাহলে এন ক্যাপ ইকুয়ালস টু কত হবে? জে ক্যাপ, আর এন ক্যাপ ইকুয়ালস টু মাইনাস জে ক্যাপ। তাহলে সারফেসটাকে কিভাবে ডিনোট করতে পারি? এস ভেক্টর ইকুয়ালস টু এস এন ক্যাপ জানি, তাহলে এস এন ক্যাপের জায়গায় জে ক্যাপ ইউজ করব, আর এস ভেক্টর ইকুয়ালস টু এস ইন্টু মাইনাস জে ক্যাপ। ওকে, লেখো। তো আমি দুটো সারফেসটাকে দুটো টাইপে ডিভাইডেড করে দিয়েছিলাম। একটা হলো কি ওপেন সারফেস, আর একটা হলো কি ক্লোজ সারফেস। তো ওপেন সারফেস বলতে কি বোঝায়? ওপেন সারফেস বলতে কি বোঝায়? ওপেন সারফেস কি কি আছে? ওপেন সারফেস, ওপেন সারফেস কি কি হতে পারে? মানে ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল হলো একটা ওপেন সারফেস। ট্রায়াঙ্গেলের সারফেসটা হলো কি? ওপেন সারফেস। ট্রায়াঙ্গেলের সারফেসটা হলো কি? ওপেন সারফেস হতে পারে। তোমার শিট অফ পেপার, পেপার শিটের সারফেসটা হলো কি? ওপেন সারফেস হতে পারে। দেখো দেখাচ্ছি, ধরে নাও একটা পেপার শিট আছে, তাহলে এর কটা সারফেস আছে? একটা সারফেস, একটা সারফেস। তাহলে কি হবে? তাহলে এখানে তার সারফেসের ডাইরেকশন মানে কি, তার পারপেন্ডিকুলার ডাইরেকশন আমরা দুটো পাচ্ছি, একটা হলো কি এই ডাইরেকশানে, আরেকটা হলো কি এই ডাইরেকশানে। তো সবসময় একটা জিনিস মনে রাখবে, সারফেসের ডাইরেকশনটা সবসময় কি, সারফেসটা যে প্লেনে আছে তার ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকে। তাহলে সারফেসের ডাইরেকশন কোন দিকে থাকবে? সবসময় কি তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে। পারপেন্ডিকুলারের ডাইরেকশনে, সেটা আউটওয়ার্ড ডাইরেকশনে হতে পারে বা ইনওয়ার্ড ডাইরেকশনে হতে পারে। একমাত্র ওপেন সারফেসের ক্ষেত্রে সারফেসের ডাইরেকশনটা হবে কি, ডাইরেকশন দ্য ওপেন সারফেস। ওপেন সারফেসের ডাইরেকশন কি হবে? ওপেন সারফেসের ডাইরেকশনটা হবে কি, আউটওয়ার্ড নর্মাল, আউটওয়ার্ড নর্মাল টু দ্য প্লেন, নর্মাল টু দ্য প্লেন হতে পারে, অর ইনওয়ার্ড নর্মাল টু দ্য
প্লেন। মানে একটা পেপার শিট আছে, পেপার শিটের এই সারফেসে কোন একটা, এই যে সারফেস আছে, এই সারফেসটা আছে, এই সারফেসের ডাইরেকশন কি হবে, দুটো হতে পারে। মানে কি ওপেন, এটা যদি এটা ওপেন সারফেস, তাহলে এই ওপেন সারফেসের দুটো ডাইরেকশন, একটা হলো কি যে তলে আছে সেই তলের থেকে কি হবে, লম্ব বরাবর বাইরের দিকে, আউটার নর্মাল টু দ্য প্লেন। সারফেসের ডাইরেকশন সবসময় কি নর্মাল টু দ্য প্লেন। তো নর্মাল টু দ্য প্লেন দুই প্রকার, আউটার নর্মাল, ইনার নর্মাল। তো ওপেন সারফেসের ক্ষেত্রে কি হবে, দুটো ডাইরেকশন, আউটার নর্মাল টু দ্য প্লেন, আদারওয়াইজ ইনার নর্মাল টু দ্য প্লেন, মানে দুটো হতে পারে। যদি আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো কোন একটা সারফেস এক্স ওয়াই তলে আছে, কোন একটা সারফেস এক্স ওয়াই প্লেনে আছে, কোন একটা সারফেস এক্স ওয়াই প্লেনে যদি থাকে, তাহলে ওই সারফেসের লম্ব বরাবর তল, ওই সারফেসটা লম্ব বরাবর তল কি হবে, এন ক্যাপ ইকুয়ালস টু কত হবে, এক্স ওয়াই তলের সঙ্গে লম্ব বরাবর তল কোনটা আছে, জেড অক্ষ আছে। তাহলে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হলো কি, কে ক্যাপ ইউজ করতে পারি। ওপেন সারফেস যদি থেকে থাকে তার দুটো ডাইরেকশন, একটা হলো কি এইটা যদি ওপেন সারফেস যদি থাকে তাহলে দুটো ডাইরেকশন, আউটার নর্মাল টু দ্য প্লেন, ইনার নর্মাল টু দ্য প্লেন। তাহলে এটা হলো জেড অক্ষ বরাবর উপরের দিকে বা নিচের দিকে হতে পারে। তাহলে এন ক্যাপের ক্ষেত্রে, তাহলে এখানে এন ক্যাপের ভ্যালুটা কি লিখতে পারি, এন ক্যাপের জায়গায় কে ক্যাপ ইউজ করতে পারি, না হলে মাইনাস কে ক্যাপ ইউজ করতে পারি। কে ক্যাপ কি ইন্ডিকেট করছে, আউটার নর্মাল টু দ্য প্লেন, আর মাইনাস কে ক্যাপ মানে কি ইনট নর্মাল টু দ্য প্লেন। তাহলে এক্স ওয়াই তলে অবস্থিত কোন একটা সারফেসের কে ভেক্টর ফর্মে কিভাবে লিখতে পারি, এস ভেক্টর ইকুয়ালস টু এস ইনটু কে ক্যাপ, অর এস ভেক্টর ইকুয়ালস টু এস মাইনাস কে ক্যাপ। তাহলে ওপেন সারফেসে দুটো ডাইরেকশন থাকবে, আউটার নর্মাল, ইনার নর্মাল। মানে কি লম্ব হবে তলের বাইরের দিকে বা ভেতরের দিকে, দুটো ডাইরেকশন থাকবে। যদি এক্স ওয়াই তলে যদি থাকে তাহলে কি হবে, লম্ব বরাবর তল হলো জেড, তাহলে জেড এর দুটো ডাইরেকশন আছে, পজিটিভ জেড মানে কে ক্যাপ, নেগেটিভ জেড মাইনাস কে ক্যাপ। তাহলে আমরা দুটো সারফেসটাকে দুটো ভেক্টর ফর্মে আমরা লিখতে পারি, জাস্ট ইউনিট ভেক্টরটাকে দুটো আলাদা, দুটো ডাইরেকশনে আছে। আউটার শুধু পজিটিভ কে ক্যাপটা হলো কি আউটার নর্মাল ডাইরেকশন ইন্ডিকেট করছে মানে উপরের দিকে, আর মাইনাস কে ক্যাপ মানে কি ইনার নর্মাল ইন্ডিকেট করছে। দেখো না, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই তলে আছে, তাহলে কি হবে, এই ডাইরেকশনে হলো কি কে ক্যাপ, আর এই ডাইরেকশন বরাবর কি হবে, মাইনাস কে ক্যাপ। ধরো এখানে একটা সারফেস আছে, তাহলে কি হবে, এই সারফেসের লম্ব বরাবর তল কোনটা, এই ওপেন সারফেস যদি থেকে থাকে তাহলে দুটো ডাইরেকশন, এটা হলো আউটার নর্মাল মানে কি কে ক্যাপের দিকে, না হলে আরেকটা ডাইরেকশন পাবো ইনর নর্মাল, এই তলের সঙ্গে লম্ব, কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু লম্ব বরাবর, আউটার ইনট। তাহলে ভেতরের দিকে লম্ব বরাবর, ভেতরের দিকেও ডাইরেকশন থাকবে ইনট। তাহলে ইনট ডাইরেকশনে যদি যাই লম্ব বরাবর, তাহলে এক্স তলের সঙ্গে লম্ব বরাবর নিচের দিকে যদি যায় তাহলে কি হবে, মাইনাস কে ক্যাপ। সিমিলারলি ওয়াই জেড, জেড এক্স এটা করে নেবে। এবার আসছে ক্লোজ সারফেস। ক্লোজ সারফেস, এই সারফেসের প্রত্যেকটা ডাইরেকশনটা সবসময় কি আউটার নর্মাল, প্রত্যেকটা ডাইরেকশনটা কি হবে, আউটার নর্মাল হবে এই সারফেসের ডাইরেকশন। যে তলে আছে তার ঠিক লম্ব বরাবর সব বাইরের দিকে এই ডাইরেকশনটা হবে। দেখুন এক্সাম্পল কি হতে পারে, একটা স্পিয়ার হতে পারে, কিউব হতে পারে, এক্সেট্রা। স্পিয়ারের ক্ষেত্রে দেখো, ধরো একটা জল ভর্তি বেলুন আছে, ওকে ট্যাপ করলে তাহলে কি হবে, জলগুলো কি ভিতরের দিকে যায়, বাইরের দিকে যায়, মানে কি লম্ব বরাবর তলের সঙ্গে লম্ব বরাবর ফ্লো ঘটে। তাহলে এখানে একটা স্পিয়ার আছে, এই স্পিয়ারটা হলো কি একটা ক্লোজ সারফেস। ক্লোজ সারফেসের ডাইরেকশনটা, ধরো কোনো একটা সারফেস ডিএস, একটা সারফেস কোনো একটা ক্ষুদ্র অংশ এখানে নিয়ে, ক্ষুদ্র অংশের ডাইরেকশন কি হবে, যে এই ক্ষুদ্র অংশ, এই ডিএস একটা সারফেস নিয়ে নিয়েছো, ডিএস ক্ষেত্রফল তুমি নিয়ে নিয়েছো, ক্ষুদ্র ক্ষেত্রফল, তার ডাইরেকশন কি হবে, এর ঠিক লম্ব বরাবর, ডিএস ভেক্টর ইকুয়ালস টু ডিএস এন ক্যাপ। এই সারফেসের ডাইরেকশন কি হবে,
আউটার নর্মাল বরাবর। এই সারফেসের ডাইরেকশন কি হবে? আউটার নর্মাল বরাবর। এই সারফেসের ডাইরেকশন কি হবে? আউটার নর্মাল বরাবর। এই সারফেসের ডাইরেকশন কি হবে? আউটার নর্মাল বরাবর। তাহলে সব সময় মনে রাখবে ক্লোজ সারফেসের ডাইরেকশন অলওয়েজ, ক্লোজ সারফেসের ডাইরেকশন অলওয়েজ আউটার নর্মাল ডাইরেকশন। প্রবলেমস করতে গেলে কিন্তু মারাত্মকভাবে কাজে লাগবে, এই ছোট ছোট কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। কিউবের দিকটা বলে দিই। একটা কিউব তুমি ড্র করো, একটা কিউব মানে ধরো মানে কিউবে যদি কিউবটা মানে কি দেশলাই এর বাক্স, এটা একটা কিউব বলতে পারি। তোর কটা সারফেস? একটা, দুটো, তিনটে, চারটে ওই পারে আছে, পাঁচটা, ছটা সারফেস আছে। একটা, দুটো, তিনটে, চারটে, আর ওই পাঁচটা, আর একদম নিচেই মানে এই পারে এটা আছে একটা, দুটো, এক নম্বর, দাঁড়াও নাম্বারিংটা আমি একটু এইভাবে করে দিই। এক নম্বর, দু নম্বর, উপরে, নিচেই 3 নম্বর, 4 নম্বর, আর ওইদিকে 5 নম্বর, আর এইদিকে 6 নম্বর, এই দিক বরাবর। তাহলে এটাও একটা হলো কি ক্লোজ সারফেস। তো ক্লোজ সারফেসের ডাইরেকশনটা কোন দিকে হবে? ক্লোজ সারফেসের ডাইরেকশন অলওয়েজ, এক্ষুনি বললাম যে সেটা হলো কি আউটার নর্মাল। সবসময় কোন দিকে হবে? আউটার নর্মাল। মানে কি এই এর কটা সারফেস? 6টা সারফেস। প্রত্যেকটা সারফেসের ডাইরেকশন কোন দিকে হবে? আউটার নর্মাল। মানে কি এই সারফেসের ডাইরেকশন কোন দিকে হবে? এই বাইরের দিক বরাবর, ভিতরের দিক বরাবর কখনো হবে না। এই সারফেসের ডাইরেকশন কি হবে? আউটার নর্মাল। এই সারফেসের ডাইরেকশন আউটার নর্মাল। এই সারফেসের ডাইরেকশন আউটার নর্মাল। এর আগে একটা সারফেস আছে, ওই জন্য ওই হয়তো লেখা যায় না, সেই জন্য এই দিকে দিচ্ছি আউটার নর্মাল। এই সারফেসের ডাইরেকশন এরকম আউটার নর্মাল, বাইরের দিকে। তাহলে লেখো ডাইরেকশন অফ ক্লোজ সারফেস, direction of closed surface is always outward normal to the plane। সবসময় বাইরের দিকে যে তলে থাকবে, এই যে সারফেস যে তলে আছে তার ঠিক লম্ব বরাবর বাইরের দিকে। ধরো XY তলে কোন একটা ক্লোজ সারফেস আছে, কোন একটা ক্লোজ সারফেস কোন তলে আছে? XY তলে আছে। তাহলে XY তলে থাকা কোন একটা ক্লোজ সারফেসের, সে সারফেসের ডাইরেক্ট সারফেসটাকে কিভাবে ডিনোট করবে? S ভেক্টর ইকুয়ালস টু কত হবে? S ইনটু, দেখো কোন একটা সারফেস ক্লোজ সারফেস আছে, সেই ক্লোজ সারফেসটাকে কিভাবে ডিনোট করতে পারো? S ভেক্টর ইকুয়ালস টু S ইনটু n ক্যাপ। n ক্যাপটা হলো কি ক্লোজ সারফেসের, এই n ক্যাপটা হলো কি ইউনিট ভেক্টর দেখো সরি আউটওয়ার্ড নর্মাল ইউনিট ভেক্টর টু দ্য প্লেন, প্লেনের সঙ্গে লম্ব বরাবর বাইরের দিকে যে ইউনিট ভেক্টরটাকে ডিনোট করছো সেটা হলো কি n ক্যাপ। ধরো কোনো একটা প্লেন XY তলে আছে, তাহলে XY যদি তলে থাকে, তাহলে ধরো XY তলে আছে, তাহলে XY তলে যদি থাকে তাহলে কি হবে? তার ইউনিট ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে? সবসময় কি হবে? আউটার নর্মাল বরাবর। ধরো আউটার নর্মাল বরাবর, ইনওয়ার্ড ডাইরেকশনে হবে না। তাহলে XY যদি তলে থাকে তাহলে কি হবে? ইন XY প্লেন। XY প্লেনে যদি থাকে তাহলে n ক্যাপটা কি হবে? n ক্যাপটা সবসময় আউটার ডাইরেকশনটাকে ইন্ডিকেট করবে, সেটা হলো কত? k ক্যাপ। তো k ক্যাপ যদি থাকে তাহলে সারফেসটাকে কিভাবে ডিনোট করবো? S ইকুয়ালস টু S k ক্যাপ। লেখো
এবার দেখো ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্সটাকে সাপোজ ধরো কোনো একটা ক্ষেত্র আছে বা কোনো একটা সারফেস আছে, ডিএস একটা সারফেস, ডিএস একটা সারফেস যে যতটা পরিমাণ ক্ষেত্রফল জুড়ে আছে সেটা হলো কত, ডিএস। কোনো একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা কতটা পরিমাণ ক্ষেত্রফল জুড়ে আছে সেটা হলো ডিএস। তাহলে ডিএস এর ডাইরেকশন কোন দিকে হবে, নর্মাল টু দ্য প্লেন, তলের সঙ্গে লম্ব বরাবর হবে। ডিএস ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়, ডিএস ভেক্টর ইকুয়ালস টু ডিএস এন ক্যাপ। কোন একটা ইলেকট্রিক ফিল্ড, কোন একটা ইলেকট্রিক ফিল্ড, কোন একটা এই একটা সারফেস আছে, এই সারফেসটা ডিএস একটা সারফেস কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসানো আছে, কোন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা সারফেস আছে।